তুমি একা এনে বইয়া ফল কাটতেছো? বড় মামা কই? দিদি ভাইয়ের বোধহয় শরীরটা ভালো নেই। কেন, তার আবার কি হইলো? একা হাতে আর কদিক সামলাবে। কি করে আপনাকে সব কথা বলবো বাবা? বর্দাকে বাঁচাতেই হবে, নয়তো চোখের ওপরেই পরিবার ভেঙে যাবে। কি হইলো? কি ভাবতেছো তো? কিছু না, আমি আপনার চাটা নিয়ে আসছি। দাদু, হ্যাঁ। আজ আমায় স্কুলে কে নিয়ে যাবে? এ কি দিদি ভাই, তুমি অন্য স্কুলে লেগে তো এরাও নাই? আরে তোমার বাবাই কই? বাবার তো জ্বর হয়েছে। ও, তয় জ্যাঠারে নিয়ে যাও। জ্যাঠাই তো বাড়িতে নেই। আজ স্কুলে বলেছে একজন পেরেন্টকে স্কুলে যেতে হবে, ম্যাম কথা বলবেন। এ কি কথা? ইয়ে, ও ছোট বৌমা। হ্যাঁ বাবা। আরে ছোট করে তুলে দাও গিয়া। আমি যাই না বাবা, আপনার ছেলে শরীরটা ভালো নেই। তুমি পারবা? বড্ড বেশি দৌড়ঝাঁপ হইতেছে না তোমার? আমি পারবো পারবো। দাদু, আজ মায়ের স্কুলে নিয়ে যাক না, মা আমাকে নিয়েও আসবে, প্লিজ দাদু। যাও, তবে শরীর বুঝা কাম করো। হ্যাঁ দাও, দিদি ভাই ছোট, তুমি কিন্তু ভাবনা চিন্তা কইরা সিদ্ধান্ত নিবা। আচ্ছা, তেমন হলে আমি ওরে নিয়ে যাই। না, আমার কোনো অসুবিধা হবে না, আমি পারবো। আর ওর স্কুলে তো আমাদের মধ্যে যে কোনো একজনকে যেতে হবে। ও, সেও তো ঠিক কথা। ঠিক আছে, সাবধানে যাইব। হ্যাঁ, মা, মা, গড আমাকে পানিশ দেবে না তো? আমি যে দাদুকে মিথ্যে কথা বললাম। না, ইচ্ছে সব পাপ আমার লাগবে। আমরা তো একজনের ভালোর জন্য মিথ্যেটা বলছি, ঠাকুর সেটা বুঝবে, ক্ষমা করে দেবে আমাকে। এই তৈরি হতে হবে তো, স্কুলের জন্য দেরি হয়ে যাবে না? হ্যাঁ, ইচ্ছে তুমি কাউকে কিছু বলনি তো? শুধু অর্ক দাদাকে বলেছি যে আমরা আজকে ট্যাক্সি করে যাব। যাও, তুমি উপরে যাও, তৈরি হয়ে নাও, আমি তোমার টিফিনটা বানাবো, কেমন? যাও যাও যাও। ইচ্ছে, এই ইচ্ছে, তাড়াতাড়ি রেডি হও, তোমাকে ছেড়ে দিয়ে কিন্তু আমাকে একটা অন্য কাজে যেতে হবে। ইচ্ছে, ফাস্ট। ছোট মামা, ইচ্ছে তো ছোট মামির সাথে বেরিয়ে গেল। ওর আজকে স্কুল যাওয়ার একটু তাড়া ছিল। মানে আমাকে কেউ একবার জানানোর প্রয়োজন বোধ করলো না? কখন গেছে ছোট মামি? বেশ কিছুক্ষণ হলো, দাদুকে তো বলে গেছে। অর্ক, অর্ক চল, খাবি চল। দিদি, তোদের সকলের কি হয়েছে একটু বলবি আমাকে প্লিজ? কেন এত শত্রুতা করছিস তোরা? আজকে আলো ইচ্ছেকে স্কুলে ছাড়তে গেল, অথচ আমি কিন্তু সুস্থ, আমার জ্বর নেই। আমি ইজিলি ইচ্ছেকে স্কুলে ছাড়তে যেতে পারতাম। আমি না হলেও মেজদা ছাড়তে যেতে পারতো, মেজদা না হলেও বাড়ি অন্য কেউ ছাড়তে যেতে পারতো, পারতো না? এরকম নয় যে তুই বা তোরা আলোর শরীরের অবস্থা সম্পর্কে জানিস না। তুই জানিস যে ওর ছোটাছুটি করা বারণ। আলোই বা কেন করলো সেটাও একটা প্রশ্ন বটে। সেটা তোর বউকে জিজ্ঞেস কর। সকাল সকাল ভাইকেও কিছু না বলে চলে গেল আলো। কাল তো গয়না ভরছিল ব্যাগে।
শোন ভাই, তোর বউ কোথায় গেছে তো জানি না, তাই কেন গেছে কি জন্য গেছে সেগুলো বলতে পারবো না। তুই খোঁজ নিয়ে দেখ না কোথায় গেছে। অর্ক খেতে আয়। দিদি, বাড়ির পরিবেশটাকে দয়া করে একটু নর্মাল কর, দয়া করে কর। এরকম তো আগে ছিল না। দিদি, তোর ভাইয়ের বউ প্রেগনেন্ট, মা হতে চলেছে। তোর ভাইয়ের বউ, দুদিন আগে তো আলোকে তোরাই ডাক্তারখানায় নিয়ে যেতিস। এখন কেন এরকম রিয়াক্ট করছিস আমি বুঝতে পারছি না দিদি। সৌরভ, স্টপ ইট। এই কারণ অকারণে চেঁচানোগুলো বন্ধ কর। আর দিদি, এটা বাড়ি কিন্তু ভুলে যাস না। কি এমন হয়েছে বলা ভাই, কি এমন হয়েছে? আলো ইচ্ছেকে নিয়ে স্কুলে গেছে, বাড়ির গাড়িতে গেছে, ফিরে আসবে, কি হবে ওর? কিন্তু ছোট মামি তো ট্যাক্সিতে গেছে। বাহ, তাহলে তো হয়ে গেল। ট্যাক্সিতে গেছে মেজো, মানে কোথায় গেছে সেটা কেউ জানে না। তাই খোঁজ নে, ওকে আর বিশ্বাস করিস না তুই। মানে কাল রাতে কিন্তু দিদি, এবার কি হাত জোর করতে হবে? অর্ক স্কুল আছে, তুই ওকে নিয়ে যা, যা প্লিজ। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মেজো ভাই, তোকেও বলছি, আমি কিন্তু হাতে নাতে প্রমাণ করব, ওকে ধরবো, তুই দেখে নিস। আর যদি আমি প্রমাণ করতে পারি যে আলো আবার কিছু লুকোচ্ছে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে কিন্তু সত্যি বলছি ভাই, তুই ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, ওকে ভুলে যাবি তুই। বল। এগুলো কি বলছিস তুই? দাঁড়া মেজদা, না, ওকে ডান দিদি, আমি তোকে কথা দিচ্ছি, আলো যদি এমন কিছু করে যাতে আমাদের ক্ষতি হয় বা কোনো কিছু যদি লুকিয়ে যায় বা মিথ্যে কথা বলে, আমি এই সম্পর্কটাকে নিয়ে দ্বিতীয়বার ভাব। এই পুরো ঘটনা ঘটে যাওয়ার পর না, আলো আমাকে কথা দিয়েছে যে ও এমন কোনো কাজ করবে না বা এমন কোনো ডিসিশন নেবে না যেটা আমি জানবো না। ও সমস্ত কিছু আমাকে বলেই করবে। আমার জ্বর বলে যেখানে আলো ইচ্ছেকে স্কুলে নিয়ে গেল, সেই বিষয়টাকেও একটা বাজে দিকে দাঁড় করালি আর কি, একটা বাজে মিনিং দিই। এতটা খারাপ না ভাবলেও পারতিস কথা। ভাই, একটা কথা বলতে বাধ্য হচ্ছিল, তোর না সৌভাগ্যটা সত্যি খুব খারাপ। চল আর কি বললি এটা তুই? হ্যাঁ, কি বললি? কি বললি তুই এটা? আরে এমনিতেই দিদি ইদানিং আলোকে ছোট করার উপায় খুঁজছে, তার মধ্যে এখন কি নাকি মতলব? আর কোনো মতলব টিকবে না মেজদা। আলো কোনো কিছু লুকিয়ে করবে না আমার থেকে, আমি জানি সেটা। দেখেছিস, এই সমস্ত বাজে কথা শুনতে গিয়ে লেট হয়ে গেল আমার। এনিওয়ে, একটা ভালো ইন্টারভিউ আছে আজকে, জানি না কি হবে। বেস্ট অফ লাকটা বল। অল দ্য বেস্ট। ঠিক আছে। হ্যাঁ ভাই। দেখো, আমি তোমার কাছে বারবার আসতাম না, তুমি যেটা করছো সেটা কিন্তু বেআইনি। এতগুলো টাকা একসাথে এইভাবে ফেরত দেওয়া যায় না, এটা হয় না। দেখো, আমাকে না তুমি একদম আইন কানুন দেখিও না। তোমার যদি মনে হয় তুমি আমার নামে গিয়ে পুলিশের কাছে কমপ্লেনও করতে পারো, কিন্তু সেই মুরত কি তোমার আছে? কি বলো তো একটা কথা, তুমি তো আবার ভদ্রলোক, তাই ভদ্রলোকদের না অনেক জ্বালা। তাই কথা না বাড়িয়ে আমার টাকাটা তুমি দিয়ে দাও, আর না হলে কিন্তু আমি তোমার বাড়ি যাব আজকে রাতের মধ্যেই। তাহলে কি চুরি করবো? ব্যবসার টাকা ওইভাবে নেওয়া যায় না, হিসাব দিতে হয়। তাতে আমি কি করতে পারি বলো তো? আমার মুম্বাই থেকে ডাক এসছে, আমাকে সেখানে যেতে হবে। আর এতদিন তো তোমার থেকে টাকাটা আমি চাইনি, আজকে চাইছে কারণ আমার লাগবে তাই। আচ্ছা, তাই এত তরপানি? তুমি পাল্টে গেছিলে, বলে তোমাকে এখানেই শেষ করে দিতাম। লাগলো চোখে